অফিসে বা আড্ডায়, পড়াশোনার সময়ে বা বিশ্রামের সময়ে বা দিনের শুরুতে অনেক সময় আমরা অনেকেই কারণে কারণে কফি পান করে থাকি। কিন্তু আমরা আসলে কি জানি এই কফি পান আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী বা কতটুকু ক্ষতির কারণ হতে পারে? হয়তোবা সবাই আমরা এটা জানি না। আজকে আমি এই ভিডিওতে মূলত কফি নিয়েই বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এ বিষয়ে আমি বিভিন্ন পুষ্টিবিজ্ঞানীদের মতামত তুলে ধরার চেষ্টা করব, যা শুনে আপনারা ডিসাইড করতে পারবেন আপনার জন্য কফি কতটুকু উপকারী বা ক্ষতির কারণ। অনেক গবেষণায় দেখা গিয়েছে যে কফি ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। অনেক বিশেষজ্ঞ বলেছেন আমরা যখন খুব ভিগোরাস এক্সারসাইজ করি বা হাঁটতে গিয়ে এক্সারসাইজে যেতে দুর্বলতা লাগে, তখন যদি আমরা 1 কাপ কফি পান করি তাহলে আমাদের শরীরে এক্সট্রা এনার্জি যোগ হয়, যার কারণে আমাদের জন্য হাঁটতে যাওয়া বা জিম করা সহজ হয়। তাছাড়া প্রতিদিনের কর্মব্যস্ততায় আমাদের অনেক অবসাদগ্রস্ত সময় বা দুর্বলতার সময় চলে আসে। সেই সময়ে যদি আমরা 1 কাপ কফি পান করি তাহলে কিন্তু আমাদের শরীর অনেক বেশি চঞ্চল হয়ে ওঠে। অনেক বিশেষজ্ঞ এটাও বলেছেন যে টাইপ 2 ডায়াবেটিস রোগের জন্য কফি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কফি হচ্ছে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের যে অবস্থান এটাকে কারেকশন করে দেয়, যে কারণে টাইপ 2 ডায়াবেটিস রোগের ঝুঁকি অনেকটা কমে যায়। সাথে সাথে কফি আমাদের উদ্বেগ বিষণ্ণতাও দূর করে। অনেক গবেষণায় এটাও দেখা গেছে মুড সুইং দূর করতে কফি বেশ সহায়তা করে। অনেকে খুব অল্পতেই নার্ভাসনেসে ভোগেন, তখন কফি পান করলে এই সমস্যা দূর হয়ে যায়। আবার দেখা যায় কারো কারো ক্ষেত্রে সঠিকভাবে বাওয়েল মুভমেন্ট হয় না। অনেকে কোষ্ঠকাঠিন্য রোগেও ভুগে থাকেন, তারা যদি নিয়মিত কফি পান করেন তাহলে কিন্তু এই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। পুষ্টিবিদ সিরাজা মুনিরা, যিনি ইবনে সিনা হাসপাতালের একজন পুষ্টিবিদ, তিনি বলেছেন আপনি যদি কফি সঠিক নিয়মে পান করেন তাহলে আপনার হেলথ বেনিফিট থাকবে, অর্থাৎ আপনার শরীরের জন্য সেটা উপকারী হবে। বাট কফি যদি অতিরিক্ত পান করা হয় তাহলে এতে থেকে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেখানে তিনি পুষ্টিবিজ্ঞানীদের গবেষণার ফলাফল তুলে ধরে বলেছেন 400 মিলিগ্রাম ক্যাফেইন যদি আপনি ইনটেক করেন সেটা বডির জন্য ভালো। এই পরিমাণ ক্যাফেইন যদি আপনার পেতে হয় তাহলে আপনার কতটুকু কফি খাওয়া উচিত? সাধারণত সারাদিনে 3 থেকে 4 কাপ কফি খেলে এই পরিমাণ ক্যাফেইন আপনি পেতে পারেন, যেটা আপনার শরীরের জন্য উপকারী। কিন্তু মানুষ ভেদে কিন্তু এই কফি খাওয়ার পরিমাণও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যদি আপনার শরীরে কোনো অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ নেওয়া অবস্থায় চলমান থাকেন বা কোনো ধরনের অ্যান্টি অ্যাংজাইটিক ওষুধ নিতে থাকেন, তখন কিন্তু আপনি কফি খেলে আপনার আরও এই অ্যাংজাইটি আরও বেড়ে যেতে পারে। বা যদি আপনি ইনসমনিয়াতে ভোগেন তাহলেও কিন্তু আপনার কফি খেলে এই ইনসমনিয়ার সমস্যা আরও বেড়ে যেতে পারে। অর্থাৎ আপনি যদি রাতের বেলায় কফি খান তাহলে কিন্তু আপনার ঘুমে ব্যাঘাত ঘটতে পারে, অর্থাৎ আপনার ঘুমের যে সাধারণ সাইকেল আছে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাছাড়াও যদি আপনার ডাইজেস্টিভ প্রবলেম থাকে, যেমন আপনার বদহজম থাকে, তাহলেও আপনি যদি অতিরিক্ত পরিমাণ কফি পান করেন তাহলে কিন্তু আপনার বদহজমের পরিমাণটাও বেড়ে যেতে পারে বা আপনার বদহজমটা আরও বেশি সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ আপনার শরীরের কন্ডিশনের উপর ভিত্তি করে নির্ভর করবে আপনি কতটুকু কফি খাবেন বা খাবেন না। তো এই বিষয়ে আপনার অবশ্যই একজন পুষ্টি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে তারপর কফি খাওয়া উচিত। সো আশা করি কফি নিয়ে আপনি বিস্তারিত জেনে আপনার বর্তমান দৈনন্দিন রুটিনে কফি কতটুকু রাখবেন বা রাখবেন না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সো দেখা হবে আমাদের পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।